হ্যালো বন্ধুরা, আমি সোনালি। তো আজকে আবার নিয়ে চলে এসেছি আম কাসুন্দির রেসিপি নিয়ে। প্রথমে দেখো দুটো আম নিয়েছিলাম, কিন্তু পরে একটা আমি করেছি। তো ওই যে দেখো, কিন্তু আমি কাঁচা আম দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি যতগুলো আম চাইছি না সব কটা এরকম কাঁচা মিঠে আম, না তো কাঁচা না তো পাকা এরকম ধরা আম। কিন্তু কী আর করবো, আমার আম কাসুন্দি করতে ইচ্ছা হয়েছে, তাই জন্য আমি এইরকমই আম নিয়েই করতে হয়েছে, কারণ কাঁচা আম আমি পাইনি। মানে তো এর সময় করেছি একদম মাঝামাঝি সময়, একদম প্রথমের দিকে করলে কাঁচা আম পাওয়া যেত। তো এটা দিয়ে দেখো কীভাবে বানাচ্ছি। এই যে প্রথমে আমি ছোলার দিয়ে ছুলে নিয়েছি আমটাকে, কারণ আমি বটি দিয়ে ভালো করে ছাড়াতে পারি না, হাত দিয়ে কাপ তাহলে যে একদম বাদ দিয়ে দেবো এরকম। তাই জন্য আমি ছোলার দিয়ে খুব ভালো করে ছাড়াতে পারি, তাই জন্য আমি ছোলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। দেখো এই যে পুরো আমটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে এই যে দেখো কে মানে পিস করে নিচ্ছি। একটু পাকা হয়ে গেছে না, তাই জন্য আমগুলো ভালো করে একদম ভেঙে মতন যাচ্ছে। দেখো এই যে দেখো আঁটি হয়ে গেছে আমে, তো ওই জন্য এরকম হয়ে গেছে। যদি আঁটি না হতো খুব ভালো হতো, কিন্তু আঁটি অবস্থা হয়ে গেছে। তাও এরকম বাদ দিয়ে সাইড কাটিয়ে কাটিয়ে কেটে নিয়েছে আমগুলোকে। এই যে দেখো পিস করে নিচ্ছি। তারপরে দেখো ওটা আমের পিস করে নিয়েছে। তারপরে যে সর্ষে, কাঁচের বাটি মাপ করে 2 বাটি দিয়েছিলাম। দেখো সর্ষে, এই যে কালো সর্ষে হচ্ছে 2 বাটি দিয়েছিলাম, আর ওই যে সাদা না হলুদ সর্ষে বলো, ওইটা হচ্ছে 1 বাটি দিয়েছিলাম। তো এটা কিন্তু বানাতে গেলে 2 রকম সর্ষে দিয়ে বানালেই ভালো। তো এই যে দেখো এটাও 1 বাটি নিয়ে নিয়েছি। তারপরে একটা বড় একটা বাটি নিয়েছি, তাতে 2 রকম সর্ষে মিশিয়ে নিয়েছি। তারপরে দুটোকে একটু ভালো করে মিক্সড করে তারপরে একটু জল দিয়ে দেব। এই যে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। তো এই যে দেখো তারপরে জল দিয়ে ভালো করে 2 বার ধোবে, কারণ সর্ষেতে অনেক না নোংরা থাকে। তো তাই জন্য ভালো করে একটু কষতে কষতে রোগে ধুয়ে তারপর সর্ষেটা বেটো, ঠিক আছে। তো আমি এটাকেই একবার ধুয়েছি, আরও 2 বার ধুয়েছিলাম। তো ধুয়ে তারপর আমি বেটেছিলাম। দেখছো কত সর্ষের মধ্যে থেকে নোংরা বেরোচ্ছে। তো সর্ষেটা কিন্তু ভালোভাবে ধুয়ে, যে দেখো ভালো করে কষতে কষতে ধুয়ে নিয়েছি। মানে আরও 2 বার ধোবো, সেগুলো আর দেখাইনি, একবারই দেখিয়েছি। তারপরে দেখো এই যে সর্ষে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তারপরে হচ্ছে মিক্সারে বাটবো। তো আমি কিন্তু একসাথেই জল দিয়ে দিয়েছি, মানে সর্ষের মধ্যে একটুখানি জল ছিল সেটা দিয়ে দিয়েছি, আর কিন্তু আমি জল ইউজ করিনি। তারপরে দেখো আমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটা আম দিয়ে করেছি, 2টো আম দিয়ে করিনি, ঠিক আছে। আর একটা আম দিয়ে যে কতটা হয়েছে তোমরা দেখো, খালি লাস্ট পর্যন্ত দেখো, বুঝতে পারবে। এই যে এমনিতেই ছোটো, এটা ভর্তি হয়ে গেছে। আম দিয়ে দিয়েছি, সর্ষে দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছোটো ছোটো মতো। তারপরে আদা কুচি দিয়েছিলাম, এই যে 7-8 কোয়া মতন আদা কুচি দিয়েছিলাম, আর হচ্ছে 1 চামচ লবণ দিয়েছিলাম। এই যে দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্সারে মিক্সড করে নেব। এই যে দেখো আমার মিক্সারে করা হয়ে গেছে। এই যে এরকম হয়েছে, এরকমই হবে। তো বাটিরে উল্টে চলে যাচ্ছে। দেখো তারপর এটা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে নেবে। তারপরে একটা কড়ায় গরম জল করে নিচ্ছি, মানে 2 বাটি জল দেবে, ঠিক আছে। আর তোমরা যদি আরও পাতলা করতে পারো তো আরও জল দিতে পারো, বেশি করে জল দেওয়াই ভালো, কারণ পাতলা করে করলে বেশি ভালো, কারণ পরে গাঢ় মানে একটু টাইট হয়ে যায় ওটা। তো এই যে প্রথমে দেখো আমি 2 বাটি মতন জল নিয়েছিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো একটুখানি, হলুদ গুঁড়ো একটুখানি দিয়েছিলাম, যেটা আমি ক্যামেরা অন করিনি, ক্যামেরা ধরে বসছিলাম। তো তারপরে ওটাকে দিয়ে দেখো একটু ফুটছে। তারপরে যে সাদা বাটিটা 1 বাটি চিনি দিয়েছিলাম, 1 বাটি না 1.5 বাটি, 1.5 বাটি মানে 1 বাটি আর একটুখানি বেশি করে চিনি দিয়েছিলাম। তারপর এটা যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এরকম করে নেড়ে যাবে। এই যে দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে। তারপরে দেখো ভালো করে নেড়ে করে চিনি যখন গলে যাবে তখন ওই বাটাটা তখন দিয়ে দেবে। আম সর্ষে যা যা বেটেছিলাম
সবটা এর মধ্যে দিয়ে তারপরে আস্তে আস্তে করে নেড়ে ওটাকে ভালো করে মিক্সড করে নেবে, যেটা আমি করছি। দেখো কি সুন্দরভাবে কালারটা চলে আসবে, দেখো কালি ভালো করে নাড়তে হবে। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি সব কিছু। তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো, আর গ্যাসের ওভেন কিন্তু একদম লো, মানে একদম আস্তে করে দিয়ে করবে, কারণ এটা বেশি জোর দিয়ে করবে না, কারণ বেশি জোর দিয়ে করলে এটা একটু বসে যাবে। আর তোমরা চাইলে আর একটু জল দিয়ে পাতলাও করতে পারো, ঠিক আছে। আমি লাস্টে মানে একটু জল দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো আর একটু মানে 1 বাটি বেশি জল দিয়ে দেবে। আমি যেরকম প্রথমে 2 বাটি দিয়েছিলাম, 3 বাটি জল দিয়ে দিও, যদি আমার পরিমাণ মতন করো সেটাই বললাম। তো এই যে দেখো এরকম একটুখানি রেখে দিয়েছি। তারপরে হচ্ছে 1 চামচ বিট নুন দিয়ে দেবে। 1 চামচ দিলেও হবে আর একটু বেশি দিলেও হবে, আমি 1 চামচ আর একটু বেশি দিয়েছিলাম। তারপর এটাকেও মিক্সড করে নিচ্ছিলাম। এই যে দেখো একটু জোর দেওয়া ছিল বলে একটু যখন একটু শক্ত শক্ত হয়ে যাচ্ছিলো তখন একটু একটু বসে যাচ্ছিলো, তাই জন্য দেখো আমি কিন্তু আবার পরে জল দিয়েছিলাম। এখন ওরকম এটাকে মিক্সড করেই যাচ্ছি। পরে কিন্তু পাতলা অবস্থায় রাখবে, আবার দেখবে একটু পর রেখে দিলে তখন দেখবে আবার মানে আট হয়ে যাচ্ছে। তারপরে দেখো হাফ পলা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। এই যে সর্ষের তেল দিয়েও ভালো করে মিক্সড করে নিচ্ছি। নেড়েই যাচ্ছি। তো ওই যে দেখো আমার এবার আম কাসুন্দি রেডি হয়ে গেছে। এটা আবার একটু রোদে দিতে হবে, তো আমি রোদে দিয়েছিলাম। তারপরে বিকেলে যখন নামিয়ে নিয়ে এসেছিলাম তখন দেখো উপরটা কীরকম একটা সর মতন পড়ে গেছে, ঠিক আছে, এরকম হবে রোদে দিলে। তো তারপর ওটাকেও মিক্স করে নিচ্ছি। এই যে দেখো আমার কাসুন্দিটা কী সুন্দর হয়ে গেছে। তারপরেও আমি কিন্তু আবার একটুখানি সর্ষের তেল দেবো। আগে দেখো এগুলো যে এরকম হয়ে গেছে, একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর তোমরা যদি অনেক দিন মানে তোমাদের বাড়িতে যদি ভিনিগার থাকে তো একটু ভিনিগার দিয়ে দেবে, সেটা দিলে নাকি বেশি ভালো হয়। কিন্তু আমাদের বাড়িতে ভিনিগার ছিল না, তাই ভিনিগার দিতে পারিনি। তো যা যা ছিল সেগুলো দিয়ে আমি করেছি। তাও দেখো কি সুন্দর হয়েছে। এই যে দেখো, এই যে কাসুন্দি রেডি হয়ে গেছে। এবার খালি একটু সর্ষের তেল দিয়ে দেবো, তারপরেই আমাদের কাসুন্দি একদম রেডি। তো এই যে দেখো কি সুন্দর। তো এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই যে এতটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। তারপরে এটাকেও ভালো করে মিক্সড করে নেব। এই যে মিক্সড করে নিয়েছি, কি সুন্দর দেখো, কি সুন্দর একটা দেখতে লাগছে না? দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও দারুণ হয়েছিল। তো আমি কিন্তু এটা প্রথম বানালাম, প্রথম বানিয়ে যে এতটা ভালো হয়েছিল ভাবতে পারিনি। তো তোমরাও যারা যারা এখনও আম কাসুন্দি বানাওনি একবার এটা করে ট্রাই করতে পারো। তো খুবই সুন্দর হয়, আর একটা আম দিয়ে করলে অনেকটা হয়। তো একটা আম দিয়ে প্রথমে ট্রাই করে দেখতে পারো, তারপরে বেশি বেশি করে করো। তো দেখেছো একটা আম দিয়ে মানে হাফ ডিশ কি হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর দেখতে তো দারুণ হয়েছে। আজকের মতন এখানেই দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।